আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাকিস্তান জিন্দাবাদ। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধের আপডেট সংবাদ। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে। আরও থাকছে ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, শত শত মানুষ আহত। এরপর থাকছে ভারত পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব। আরও জানিয়ে দিব 5 বছর যুদ্ধবিরতির বিনিময়ে সব জিম্মিকে মুক্তি দিতে চায় হামাস। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের আকাশপথ বন্ধ, বিপাকে পড়ে এয়ারলাইন্সগুলোকে যেসব নির্দেশনা দিল ভারত। দর্শক, আপনারা জানেন এই মুসলিম পরাশক্তি দেশগুলো যদি ভারতের উপর আক্রমণ করে তাহলে ভারতের কোনো অস্তিত্ব থাকবে না এবং যে কোনো সময় ভারতকে গুড়িয়ে দিতে প্রস্তুত পাক সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে। পহেলগামে হামলার পর থেকে ভারত পাকিস্তান গত কয়েকদিন ধরে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে। প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপে গড়ায় কিনা তাই চলছে ব্যাপক জল্পনা কল্পনার। খবরে বিবিসি বাংলা। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যু হয়। মূলত পর্যটকদের নিশানা করা হয়েছিল। এ ঘটনার পর থেকে দু দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। সীমান্তের একদিকে যেমন সার্জিক্যাল স্ট্রাইকের দাবি জোরালো হয়েছে, তেমনি অন্য প্রান্তে সমুচিত জবাব দেওয়ার দৃঢ় সংলাপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো উত্তেজনার সবচেয়ে বিপজ্জনক অধ্যায় পেরিয়ে গেছে কিনা। এই প্রশ্ন ওঠার কারণ অতীতে উরি ও পুলওয়ামায় হামলার পর ভারত যে কৌশল অবলম্বন করেছিল, দুই ক্ষেত্রেই ভারত সরকারের নির্দেশ আন্তঃসীমান্ত অভিযান চালানো হয়েছিল। সেই পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পায়। পুলওয়ামার ঘটনার পর ভারতের তরফে বালাকেটে বিমান হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তান পাল্টা পদক্ষেপ নেয়। এই অবহে যখন ভারতীয় বিমান বাহিনীর কমপক্ষে একটা বিমান ধ্বংস এবং ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান, তখন দুই দেশের মধ্যে বড়সড় আকারের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছিল। প্রসঙ্গত, পহেলগামে হামলার জন্য এখন পর্যন্ত ভারত পাকিস্তানকে সরাসরি দায়ী করেনি, যেমনটা অতীতে দেখা গেছে। কিন্তু ভারত সরকার সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করা সহ একাধিক পদক্ষেপ নিয়েছে, যা এই হামলার জন্য ভারত কাকে দায়ী বলে মনে করে সে বিষয়ে একটা স্পষ্ট ইঙ্গিত দেয়। পাশাপাশি ভারত শাসিত কাশ্মীরের অন্তনাগ পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করেছে। এদের মধ্যে 2 জন পাকিস্তান নাগরিক রয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। তবে প্রমাণের অভাবে প্রথাগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের তরফ থেকে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক নেতাদের বক্তব্য সেগুলোকে আরও জোরদার করেছে। এর আগে ভারতের তরফে যে সীমান্ত কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে এই চলমান সংঘাত আগামী দিনে কোন দিকে মোড় নিতে পারে তা জানানোর চেষ্টা করছে বিবিসি। ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, শত শত মানুষ আহত। দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে একটি বিশাল বিস্ফোরণ ঘটেছে। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। শনিবার এই বিস্ফোরণ ঘটে। এর ফলে আশেপাশের এলাকায় ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং পশ্চিম বন্দর আব্বাসের কিছু শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটেছে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে বিস্ফোরণের পর সবশেষ কমপক্ষে 516 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সরকারি বার্তা সংস্থা IRN অনুসারে রাজধানী তেহরানে 1000 কিলোমিটার দক্ষিণ অবস্থিত শহীদ রাজা ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। এটি হরমুজগান প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে 23 কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রাণীলির উত্তরে অবস্থিত। এখান দিয়ে বিশ্বের তেল উৎপাদনের 1/5 যায়। ইরান জানিয়েছে অনলাইনে প্রচারিত ভিডিওতে ঘটনাস্থলে ঘন ধোঁয়াশার কুণ্ডলী দেখা যাচ্ছে। সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ভারত পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব। ভারত শাসিত কাশ্মীর অঞ্চলে সশস্ত্র হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে সৌদি আরব।
শুক্রবার একজন ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা এএফপিকে কথা জানিয়েছেন। গত সপ্তাহে পহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এর ফলে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশে একে অপরের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়। নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। অবশ্য পাকিস্তান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় দেশের সেনাদের মধ্যে গোলাগুলিও হয়েছে। জাতিসংঘ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রশমনে সৌদি আরব প্রচেষ্টা চালাচ্ছে। দুটি দেশ সৌদি আরবের মিত্র এবং আমরা চাই না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। শুক্রবার সৌদি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ভারতীয় ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেছেন। আলোচনার সময় তিনি পরিস্থিতির উন্নয়ন এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা পর্যালোচনা করছেন। ১৯৪৭ সালে স্বাধীনতার সময় কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত ছিল। ৫ বছর যুদ্ধবিরতির বিনিময়ে সব জিম্মিকে মুক্তি দিতে চায় হামাস। গাজায় রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে বড় ধরনের প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। তারা বলেছে, যদি ইসরায়েল আগামী ৫ বছরের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়, তাহলে তারা একেবারেই সকল জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। হামাসের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, আমরা এক দফায় বন্দি বিনিময়ে ৫ বছরের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি। শনিবার কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে এই বিষয়ে আলোচনা বসার কথা রয়েছে হামাসের প্রতিনিধি দলের। এর আগে ইসরায়েলে ১০ জন জীবিত জিম্মির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে হামাস তা নাকচ করে দেয়। তারা বলে, তারা কোনো আংশিক চুক্তিতে রাজি নয়, বরং হামাস চায় স্থায়ী সমাধান, যার মধ্যে থাকবে যুদ্ধ পুরোপুরি বন্ধ, ইসরায়েলি বাহিনীর গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার, ব্যাপক বন্দি বিনিময় এবং পর্যাপ্ত মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করা। অন্যদিকে ইসরায়েলে বলছে, তারা সকল জিম্মির মুক্তি এবং হামাস সহ গাজার সব সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ চায়। এই নিরস্ত্রীকরণ তাদের জন্য রেড লাইনের মতো বিষয়, অর্থাৎ এতে কোনো ছাড় দেওয়া হবে না। যুদ্ধের সূচনা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক অভূতপূর্ব হামলার মধ্য দিয়ে। ওই দিনের হামলায় ১২১৮ জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক মানুষ। সেদিন মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল, যাদের মধ্যে এখনও ৫৮ জন গাজায় আটক আছেন। এদের ৩৪ জনের ইতোমধ্যে মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। চলতি বছর ১৯ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত এক দফা যুদ্ধবিরতির সময় ৩৩ জন জিম্মি ফেরত দেয় হামাস, যাদের মধ্যে ৮ জন ছিলেন মৃত। সেই বিনিময়ে ইসরায়েলের মুক্তি দেয় প্রায় ১৮০০ ফিলিস্তিনি বন্দীকে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫১,৪৩৯ জন ফিলিস্তিনি। শুধু গত ১৮ মাস থেকে ইসরায়েলি হামলা ফের শুরু হওয়ার পরেই নিহত হয়েছেন অন্তত ২,০৬২ জন। পাকিস্তানের আকাশপথ বন্ধ, বিপাকে পড়ে এয়ারলাইন্সগুলোকে যেসব নির্দেশনা দিল ভারত। কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছে। এ ঘটনায় কোনো প্রাণ ছাড়াই পাকিস্তানের উপর দায় চাপিয়ে দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা পদক্ষেপও নিয়েছে পাকিস্তান। এর মধ্যে অন্যতম হলো আকাশসীমা বন্ধ করে দেওয়া, অর্থাৎ এখন থেকে পাকিস্তানের আকাশসীমায় কোনো ভারতীয় প্লেন প্রবেশ করতে পারবে না। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলো। এরই মধ্যে ভারতে উত্তর অঞ্চল, বিশেষ করে দিল্লি থেকে পশ্চিম দেশগুলোতে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর জন্য কিছু আবশ্যিক নির্দেশনা জারি করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। শনিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের চেক ইন সময়ে জানতে হবে যে তাদের রুট পরিবর্তন হয়েছে, ফ্লাইটের সময় বেড়েছে এবং মাঝপথে জ্বালানি নেওয়ার জন্য ও ক্রু পরিবর্তনের জন্য বিরতি নিতে হতে পারে। পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় উড়োজাহাজগুলোর জন্য বন্ধ করে দেওয়ায় এসব ফ্লাইটে দীর্ঘ সময় এবং কারিগরি বিরতি লাগবে।